এই ভুলটা করলে সুজির হালুয়া কখনোই জমবে না। আজকে মাত্র 5 মিনিটে ঝরঝরে ঘি ঘ্রাণে ভরা পারফেক্ট সুজির হালুয়া দেখাবো। প্রথমে প্যানে একটু ঘি। ঘি গরম হলেই দিয়ে দিলাম সুজি। ধীরে ধীরে নাড়ছি। রং হালকা সোনালী হওয়া পর্যন্ত ভাজাটি আসল ট্রিক। এবার দিলাম অল্প পরিমাণে এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়োটা দেওয়ার সাথে সাথে দিয়ে দিলাম 1 চিমটির মতো লবণ। এবার দিয়ে দিচ্ছি গরম ফুটন্ত গরম জল। আপনারা চাইলে ফুটন্ত গরম দুধ দিতে পারেন, আমার হাতের কাছে গরম দুধটা নেই তাই গরম জলটাই ব্যবহার করলাম এই সুজির হালুয়াতে। এবার দিয়ে দিলাম প্যাকেটের গুঁড়ো দুধ, একদম দলা না। এইভাবে নেড়ে নিলেই হালুয়া হবে সফট আর শাইনি। এবার বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে সবগুলো উপকরণ ভালো মতো রান্না হতে দেব। একটু ঢেকেও দিয়েছিলাম জানি সুজিটা ভালো মতো সেদ্ধ হয়ে যায়। এবার হলো আসল উপকরণ দেয়া বাকি। সেটা হলো কি, সুইটনেস আনার জন্য দিয়ে দিলাম চিনি। স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। চিনিটা আমি সবার লাস্টে কেন দিলাম বলেন তো? কারণ চিনি দেওয়ার সাথে সাথে একটু জল চলে আসবে। জলটা জানি শুকিয়ে নেতানো ভাবটা জানি না চলে আসে। ঝরঝরে পারফেক্ট সুজির হালুয়া হয়ে যায়। হ্যাঁ, সাথে আমি একটু ফুড কালার অ্যাড করেছি। দেখতে দোকানের হালুয়ার মতো লাগবে তাই। এবার আমি সাথে কিছু কিশমিশ আর কাজু বাদাম দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিব। এইভাবে রান্না করলে স্বাদ একদম আলাদা আর ঝরঝরে পারফেক্ট সুজি হালুয়া হয়ে যাবে। ভালো লাগলে একটা লাফ দিও আর কমেন্টে বলে যেও তুমি কি মিষ্টি জাতীয় হালুয়া পছন্দ করো। আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করতে ভুলবে না কিন্তু। আর নতুন ভিডিও পেতে অবশ্যই আমার পেজটাতে ফলো দিয়ে রেখো। আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে। এই পর্যন্তই, টাটা। ধন্যবাদ সবাইকে।